إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الجن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم على بعض أكرهتم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. আপনার দাঁড়িয়ে কেন? আপনি মুরব্বী মানুষ, আমার বড় ভাইয়ের বয়স, আপনি দাঁড়িয়ে কেন? আমার কাছে পয়সা পাবেন? বসেন, এটা এখানটাই বসেন, এখানটাই বসেন। ওই ধারটা ফাঁকা আছে। এই কমিটির লোক, এখানে কিছু খড় টড় গুলো দেন তো, এখানটায় ফাঁকা জায়গাটা। ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের হাত পা ধরে বলছি বসেন, আমি বেয়াদব লোক দেখতে পারি না। আর না হয় আপনি চলে যান। অনেক বক্তা আছে পারবে 2 ঘন্টা বক্তব্য রাখতে, কিন্তু আমি দাঁড়িয়ে থাকা লোক দেখলে আমার মাথা গরম হয়। বসার জায়গা না থাকে, ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি মানবো যে হ্যাঁ লোকটা বসার জায়গা পায়নি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান সবকিছু আল্লাহ, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगंबर नबी मोहम्मदुर रसूलुल्लाह, नबी मोहम्मदुर रसूलुल्लाह, नबी मोहम्मदुर रसूलुल्लाह। आवाज আসছে না এতগুলো লোকের ভিতর থেকে, আফসোস। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত লেট হলো কেন? এত লেট হলো কেন? রসুলের প্রতি মহব্বত আমাদের কতটা দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3 জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেইগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে
2টি মিনিট আপনাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছি ব্যক্তিগত কথা বলার জন্য। আপনারা ভাববেন হয়তো যে আমি রেগে চলে গেছি। না, আমি রেগে যাইনি। আমি এখানকার আদায়টা দেখে খুব সন্তুষ্ট। 5,000, 6,000, 10,000, এটা টাকাটা কম নয়। 10 টাকা 20 টাকা হতো তাহলে রাগার পজিশন ছিল। যে উদ্দেশ্যে জালসাটা করা হয়েছে সেই উদ্দেশ্যটাই যদি ফওত হয়ে যায় তাহলে লাভটা কি হলো? এবং মৌলানা শেখুল হাদিস মুমতাজুল ইসলামকে, কাসেমীকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, দুনিয়া মানুষের জন্য নয়। উনি একজন আলিম। কিন্তু একটা আফসোস কি জানেন, পাবলিক ভালো নয়। টাকাটা যদি 5 মিনিটে দিয়ে দেন, দিবে, খালি কুচলাইতে হচ্ছে খানিক। একজনাও নেকি পাবেন বলে আমি জানি না। যতজনার হাত ধরেছে বাপ হে, খালু হে, দে হে, আমার মনে হয় আপনি কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, আমার তো ফতোয়া দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ রসুল বলছে ডান হাতে দান করবে, বাঁ হাত জানবে না। তবে প্রকাশ্যেও দান করা যায়। সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে দান করা গুনাহ নয়, করা যায়। ওই লোকটি কত দামি আপনারা এলাকার বলি বুঝতে পারছেন না। ওনাকে 2 ঘন্টা তুলে 1 ঘন্টা 50 মিনিট খালি হাদিস শুনেন, তাহলে কবর আখেরাতে বাঁচতে পারবেন। ওনার কাছে সেই মাল আছে। আপনারা কি করছেন, 20 মিনিট হাদিস শুনছেন আর 1 ঘন্টা 40 মিনিট আদায়ে লাগিয়ে দিচ্ছেন। নিজেদের লস নিজেরা করছেন। আমি একটাই কথা বললাম, শেখুল হাদিস মৌলানা মুমতাজুল ইসলামকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি উঠে গিয়েছিলাম কেন, একটু না বললে আপনাদেরও মনটা ক্লিয়ার হবে না। আমি অনেক বড় রোগী। আমার কয়েকদিন আগে সুগার ফল হয়ে গেছিল। আমি ভাবছিলাম হয়তো আমি আজকেই মারা যাব। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, মিষ্টি খাওয়ানো হলো, একটু সুস্থতে আসলাম। গতকালকে গোটা বডি চেক আপ করেছি আমি কিষানগঞ্জে, এমনকি কিডনি পর্যন্ত আমার ইসিজি হয়েছে, এমআরআই হয়েছে। তার মানে আমি কতটা বড় রোগী। তারপরে ওখান থেকে ওষুধ যখন ডাক্তার লিখছেন, তা আমাকে একটা কথা বললে কি জানেন, 9টার পর জেগে থাকবো না বলেন, তাহলে লিখবো, না হলে লিখবো না। হাজি কোন জলসাওয়ালা মানবে? 9টার পর জাগবো না, আপনাকে 10টাতে বিছানায় শুয়ে পড়তে হবে, ঘুম না এলেও চোখ মুজে পড়ে থাকতে হবে, তবেই ওষুধ লিখবো, না হলে লিখবো না, আপনি অন্য ডাক্তারের কাছে চলে যান। কেউ মানবে? আমার হাত পা কাঁপছে। সকালে খেয়েছি 6টা ট্যাবলেট, আর এখন এখানে উঠার আগে গাড়িতে 4খানা ওষুধ, 3খানা ওষুধ খেয়ে তারপরে উঠলাম। তো ওষুধটা এত পাওয়ার, আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি শুতে গেছিলাম, 10-15 মিনিট রেস্ট নিলাম। এইটাই আপনাদেরকে ভিতরকার খবর বলে দিলাম। তবে আপনাদেরকে বলছি, এই জালসার জীবনে আর 1 মিনিট নিব। টোটাল 23 বছর জালসা করছি। 23 বছরে আমার দ্বারা জালসা মরেছে 6 থেকে 7টা। এইটা বলে দিই, বায়ান শুরু করে দিব। 6 থেকে 7টা আমার দ্বারা জালসা মরেছে। কিভাবে মরলো? আমার 2টা দুলাভাই মরেছিল, 2টা চলে গেল, আর থাকে 5টা। আমার স্ত্রী বিছানায় থরথর করে কাঁপছে, কাঁদছে, পেটের যন্ত্রণা। আমার শালাবাবুকে ডেকেছি, ওই অবস্থায় ব্যাগ নিয়ে আমি বেরিয়ে আসছি। আমার স্ত্রী খালি একটা কথা বলল, আমি মরে যাই, দোয়া করবে, আল্লাহ আপনাকে অনেক মেয়ে দেবে। আমি আর আসতে পারলাম না। পরপর 5 দিন থাকলাম হসপিটালে, নিয়ে গোল্ড ব্লাডার অপারেশন হলো, সুস্থ হলো, তারপরে এলাম। এই 5 দিনের মধ্যে গায়ের নাম জিজ্ঞেস করবেন না, যেসব গায়ের জালসাগুলো মরেছিল তার মধ্যে একজন আমাকে বলেছিল, শালা শুয়োরের বাচ্চা, তুই মালদায় আয়, তোকে কাটবো। আমার বিপদ তাকে বোঝাতে আমি পারিনি। এটা আমাদের জীবনের মূল্য, দুঃখ করে বলছি। এইভাবে গাল দিয়েছিল আমাকে, তাদেরকে আর আমি ডেট দিই না। আর 2টি গ্রামের লোক নাম করব, গ্রাম 2টার। একটা হচ্ছে আপনার জালালপুর, ওই যে মৌলানা হবিবুর রহমান সালাফির মাদ্রাসা জালসা মেরেছি আমি। আর একটা হচ্ছে নমুনিয়া, ইটাহারের কাছে। পরের দিন কমিটির লোক ফোন করে খোঁজ নিয়েছে, ভাবি কেমন আছে বলেন। আমরা এখন মোটামুটি সুস্থ,
পেন ক্লিয়ার ওষুধ দিয়েছে, অপারেশন হবে। এরা বলেছিলেন আপনি জালসা কটা ছেড়ে দেন, তাও ভালো, মেয়েটার দিকে একটু লক্ষ্য করেন। আর আমার লাইফে একদিন প্রচন্ড অসুখ হয়ে গিয়েছিল লালগুলাতে, সমস্ত শ্রোতা বলেছিল আপনি এসেছেন, দিল ভরে গেছে, অনেক শুনছি ইউটিউবে, আপনি বাড়ি যান। তো ভালো মানুষও পৃথিবীতে আছে। যাই হোক, আমি ব্যক্তিগত কথাগুলো আপনাদেরকে বলে আপনাদের গভীর রাতের সময়টাকে নষ্ট করার জন্য আমি দুঃখিত। এগুলো না বললে বুঝবেন না, আমি ক্ষমা প্রার্থী। এখন আমি যে কোরআনের আয়াত পড়েছি, আমি আপনাদের সামনে 1 ঘন্টা অবশ্যই আছি, 1 ঘন্টা থেকে 10 মিনিট বাড়াবো তো কমাবো না। আপনারা আমাকে ক্ষমার নজরে দেখবেন। শুধু যারা দাঁড়িয়ে আছেন তাদের পা গুলো ধরছি, শেষ পর্যন্ত তাদের পায়ে ধরছি। আমাকে একটা কোরআন শুরু করবেন, এটা তো খুঁজে পাবো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 1-2টি আয়াত পড়েছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার শরীরে অগণন পার্টস দিয়েছেন, পার্টস, এবং মাথা থেকে পা পর্যন্ত কতগুলো হাড় আছে আর কতগুলো মানে মাংস পেশি আছে আর কত কি আছে, সব আল্লাহ বলে দিয়েছেন কোরআনের ভিতরে, কোনোটা বাকি রাখেননি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যদি কেউ স্টেটমেন্ট চান যে আমি সারা জীবনে কত সেকেন্ড দেখেছি, আল্লাহ দিয়ে দিতে পারবে লিস্ট। যদি আপনি বলেন সারা জীবনে কত পা চলেছি আর কত কিলোমিটার চলেছি, আল্লাহ দিয়ে দিতে পারবেন। যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার চোখটা কত মিনিট কত সেকেন্ড বন্ধ ছিল, মানে ঘুমিয়েছি, আল্লাহ দিয়ে দিতে পারবেন। আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমার পেট কত কেজি মাংস খেয়েছে, কত কেজি মাছ খেয়েছে, চাউল কতটা খেয়েছে, রুটি কতটা খেয়েছে, আল্লাহ দিয়ে দিতে পারবেন। আল্লাহ এত বড় কাদির, আল্লাহ এত বড় ক্ষমতাবান যে আপনার একদম তিল পরিমাণ দিয়ে দেবেন। আল্লাহর সে ক্ষমতা আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আল্লাহ প্রত্যেকটা পার্টসের হিসাব নেবেন। এই বডিটা আল্লাহ নিয়ামত, এই বডিটা আপনার নয়, এটা আল্লাহ দিয়েছে আপনাকে। তাহলে যিনি দিয়েছেন তার হিসাব নেওয়ার হক আছে। আমি আমার ছেলেকে একটা বাইক কিনে দিয়েছি, কত তেল পুড়লো, কত টাকা নষ্ট হলো, আর তুই গাড়ি চালিয়ে ক টাকা ইনকাম করে সংসারে দিলি, এই হিসাবটা নেওয়ার আমার অধিকার আছে। কিন্তু আল্লাহ প্রকাশ্যে প্রকাশ্যে একটা পার্সের কথা বলেছেন। দেখেন এটা কত খাতারনাক, ওই পার্সটা কত খাতারনাক যে আল্লাহ প্রকাশ্যে একটা পার্সকে মেনশন করে বলেছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকবার বলছি, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুবার বললাম, আল্লাহ গুরুত্ব দিয়েছেন বিধায় আর একবার আপনাদেরকে শোনাচ্ছি, দান দান 3 দান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা 3 বার বললাম, এটা আমি গুরুত্ব দিলাম। আর আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে বলছি, আমার বেটি, আমার মা, আমার বোন, আমার ভাই,
আল্লাহ বলছেন, তুমি এমন একটা শব্দ জবান দিয়ে বের করো না, তোমার জিভ দিয়ে শব্দটা বের হচ্ছে, আর তুমি ভেবো না ওই শব্দটা সংরক্ষণ করা হচ্ছে না। আমি তোমার পেছনে প্রতিনিয়তি লিখককে রেডি করে রেখে দিয়েছি, লিখকরা যেন তোমার প্রতিটি শব্দকে সংরক্ষণ করছে, ধরে রাখছে। রাস্তায় চলতে চলতে পায়ে চোট লেগে গেছে, টক্কর লেগে গেছে, মুখ দিয়ে খালি বের হয়েছে উফ।